বিয়ে না করলে আমি ভেস্তে যেতে পারবো না, এরকম কোনো ডিক্লারেশন তো কোথাও নাই। শিল্পীদের মধ্যে এই ধরনের নোংরামি, কাদা ছড়াছড়ি বা আমরা একজন আরেকজনের বদনাম করা, এই জিনিসগুলো তো কখনোই দেখিনি। নিচে পিছনে কোনো প্ল্যান থাকতে পারে, যাই হোক আপনাকে চিহ্নিত করে দেওয়া, দেশ জাতির কাছে ছোট করে দেওয়া। বিয়ের বয়সে তো আর পার হয়ে যাচ্ছে না, সময় আছে, দেখে শুনে মানে অপাত্রে মাল্য দান করে নিজের লাইফকে হেল্প করে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তো সুস্থ সুন্দর, আমি তো এটা কোনো প্ল্যানিং করে, বিয়ে শাদী তো আসলে প্ল্যানিং করে হয় না। আমি যখন আস্থার একটা জায়গা খুঁজে পাবো, ভরসার জায়গা খুঁজে পাবো, একজন সৎ, চরিত্রবান, চরিত্রহীন না, চরিত্রবান একজন মানুষকে পাবো, তখনই আমি বিয়ের ডিসিশন নিব। আর সেটা যদি কখনোই না পাই, তাহলে বিয়ে করবো না। বিয়েটা তো যে আমি বিয়ে না করলে আমি ভেস্তে যেতে পারবো না, এরকম কোনো ডিক্লারেশন তো কোথাও নাই। সো জীবনে সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট, ভালো থাকা, নিজের ভালো থাকাটা ইম্পর্টেন্ট। সো আমি এটাই প্রেফার করবো। যেহেতু আমি ইন্ডাস্ট্রি মানুষদেরকে ভালোবাসি, সবাই আমার ফ্যামিলি, তো এদের জন্য সমিতিতে, কমিটিতে থেকে করতে হবে এমন কোনো কথা নেই। আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, আগেও করেছি, এখনও করি, আর ভবিষ্যতেও করব। মানে কমিটিতে থেকে চেয়ারে বসে সেলফি তুলে কিছু করতে হবে, এরকম কোনো প্ল্যানিং আমার লাইফে নেই। কারণ আমি যেহেতু বলেছি আমি আমার মানুষদেরকে ভালোবাসি। যেমন আমি কারোর জন্য যদি কিছু করি, সেটার একটা প্রমাণস্বরূপ কেন রেখে দেব বা কেন শো আপ করবো? এখানে শো আপ করার জায়গা না। আমি যদি আপনাকে কিছু হেল্প করতে পারি, সেটা তো আল্লাহর দরবারেই সেটা কবুল হয়ে যাবে। সেটা 10 জনকে বলানো, দেখানো, এবং আপনাকে আমি যে সাহায্য করেছি, এটা দুস্থ শিল্পী হিসেবে আপনাকে চিহ্নিত করে দেওয়া, দেশ জাতির কাছে ছোট করে দেওয়া, এই জিনিসগুলো আসলে আমি একেবারে এটার পক্ষে না। সো আমার কারোর জন্য কিছু করার জন্য সমিতি, চেয়ার কোনো ভ্যালু রাখে না। না, ওসবে আসলে শিল্পীদের মধ্যে সিকিউরিটি থাকা উচিত, বাট অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। সিকিউরিটি মানে কাউকে অসম্মানী করা তো বুঝবো না। আর আমার মনে হয় যে পুলিশ প্রশাসন যারাই আছেন, তারা তারা দায়িত্বের সাথে, ভালোবাসার সাথে তারা তাদের দায়িত্ব পালন করবে বা করছে, এটাই স্বাভাবিক। সো এটা নিয়ে কোনো অবজেকশন থাকা উচিত। যে সমস্ত নোংরামি দেখছি, যার কারণে এবারও আমার দাঁড়ানোর কথা ছিল, বাট সব কিছু মিলে নোংরামিটা অনেক বেশি মনে হচ্ছিল। কাদা ছড়াছড়ি, একজন আরেকজনকে বদনাম করা, যেটা রাজনীতিতে দেখেছি, বাট ফিল্মে, শিল্পী সমিতিতে, শিল্পীদের মধ্যে এই ধরনের নোংরামি, কাদা ছড়াছড়ি বা আমরা একজন আরেকজনের বদনাম করা, এই জিনিসগুলো তো কখনোই দেখিনি। আমরা এখন হয়তো কাজ কম হয়, বাট একসময় যখন খুব বেশি কাজ হয়েছে, তখনও কিন্তু এই ধরনের নোংরামি রাজনীতি আমরা দেখিনি, কাদা ছড়াছড়ি দেখিনি কারোর মধ্যে। যা হয়েছে স্ক্রিনে হয়েছে, স্ক্রিনের বাইরে কেউ কারো আমরা শত্রু হিসেবে গণ্য হইনি বা চিহ্নিত হইনি। আর এখানে কেউ কারো লোক না। আমি মনে করি শিল্পী সবার, আমরা সবার, আমাদের মধ্যে কোনো দলাদলি থাকা উচিত না, কোনো রাজনীতি প্রেক্ষাপটে তৈরি করা উচিত না। ধনী গরিব না আমরা, শিল্পীরা কোনো দুস্থর না, সবল শিল্পী না। আমার কথা হচ্ছে যে শিল্পী মানেই হচ্ছে সবাই আমরা এক। সেটা বড় শিল্পী হোক, ছোট শিল্পী হোক, সেটা পাশে আমাদের পিছনে যারা নাচছেন, গান করছেন, বা যারা যেখানেই অবস্থানে করছেন শিল্পী সমিতিতে, তারা আমরা সবাই একসাথে কাজ করতে চাই ইন্ডাস্ট্রিতে। দেখা যাক। আসলে আমার কথা হচ্ছে যে আমি আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, আমার ইন্ডাস্ট্রি মানুষকে ভালোবাসি, আমি চলচ্চিত্র ভালোবাসি, চলচ্চিত্রের দর্শকদেরকে ভালোবাসি। তো আমার টান এখানেই থাকবে এবং এদেরকে নিয়েই থাকবে। সো সামহাও দেখেছি কিছু শিল্পীরা নিজেরাই নিজেদের সাথে প্যানেল গুটিয়ে রেডি করে তারাই প্যানেল ডিক্লেয়ার করেছে, অন্যদেরকে আসলে রেডি হওয়ার বা ইলেকশন করার সুযোগ দেয়নি। আসলে দেখেন, আপনি বাসা থেকে যখন এফডিসিতে আসবেন বা আপনার বাসা থেকে আপনি আপনার কর্মস্থলে যাবেন, তখনও কিন্তু একটা প্রিপারেশন লাগে না? আপনি তো আনপ্রিপেয়ার্ড অবস্থায় কোথাও মুভ করেন না। তো শিল্পী সমিতি এত বড় একটা নির্বাচন, এত কিছু আয়োজন, তো সেখানে একটা প্রিপারেশন লাগে। সেই প্রিপেয়ার্ড হওয়ার সুযোগই দেওয়া হয়নি আমার কাছে মনে হয়েছে। হয়তো এটা নিচে পিছনে কোনো প্ল্যান থাকতে পারে, যাই হোক। নেক্সটে যদি পরিবেশ পরিস্থিতি ভালো লাগে, তাহলে অবশ্যই